বলেছি, উনি ঝোলা নিয়েছে। 12টার পরেও রেডি হয় নাই, ও ছাড়া কবরও তো রেডি হবে না। যে ছেলেটা 12টার পরে রেডি হয় না, সে কবে রেডি হবে? ছি 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 ছি, এখানেও গাফলতি। কোরআন শোনাচ্ছে, তুই কোরআন হাতে করে নিয়ে আসবি, কোরআন সাথে করে নিয়ে আসবি। আমি ফেরেশতাদের দিয়ে আমি আল্লাহ তোকে সাথে করে জান্নাতে পৌঁছে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বল হুজুর দলিল আছে? আরে বোকা, বিনা দলিলে আমি কাউকে গল্প শোনাই না। কোরআন তুই সাথে নিয়ে আসবি, আমি সাথে করে তোকে জান্নাতে পৌঁছে দেবো। তুই কোরআন বুকে ধরে রাখবি, পৃথিবীর প্রত্যেকটি ভয় আমি তোর থেকে দূরে সরিয়ে দেবো, নিরাপদে তোকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেবো। তৈরি আছি ইনশাল্লাহ? আছি ইনশাল্লাহ? এতদিন জলসা শুনেছেন, ভাবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে বলবেন, সে বাচ্চাগুলো কই, যাদের পাগড়ি দেবেন তারা কই? যে হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে জিজ্ঞাসা করবে কি এনেছো? তো একটাই কথা হাফেজে কোরআন বলবে, আল্লাহ তোর কালাম নিয়ে এসেছি, বাস আর কিচ্ছু আনি নাই, শুধু তোর কালাম নিয়ে এসেছি, তোর কোরআন সাথে করে নিয়ে এসেছি। তো আল্লাহ বলবে এনেছিস? বললে হ্যাঁ। বলে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া। যদি সাথে কোরআন এনে থাকিস, চল পড়তে শুরু কর, চল পড়তে শুরু কর। তুই কোরআনের আয়াত পড়বি, আর ফেরেশতারা তোকে নিয়ে জান্নাতের সিঁড়িতে চাপতে শুরু করবে। যতদূর কোরআন চলবে ততদূর জান্নাতের সিঁড়িতে তোকে চাপানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই সাথে কোরআন নিয়ে আসবি, আমি সাথে জান্নাতে নিয়ে যাব। যেখানে তুই দাঁড়াবি সেখানেই তো জায়গা করে দেবো। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন সাথে করে নিয়ে যাবো ইনশাল্লাহ। কোরআন সাথে নিয়ে যাবো ইনশাল্লাহ। জোরে বলেন যাবো ইনশাল্লাহ। বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, হুজুর গোটা কোরআনটা নিতে পারি নাই। তো বললে কোরআন যা বলেছে মোটামুটি সেই মোতাবিক চলে আসবি, আমি তোকেও সাথে করে জান্নাতে পৌঁছে দেবো, ভয় থেকে বাঁচাবো। বলুন সুবহানাল্লাহ। কোরআন চলছে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা কোরআনের কথা মোতাবেক নিজেকে তৈরি করেছে, যারা ঈমান এনেছে আল্লাহর কোরআনের উপরে, তারা মুসলমান। আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়াজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ শোনাচ্ছি, আমি আল্লাহ শোনাচ্ছি। আমি ছেলে আনতে বলেছি, উনি ঝোলা নিয়েছে। 12টার পরেও রেডি হয় নাই, ও ছাড়া কবরও তো রেডি হবে না। যে ছেলেটা 12টার পরে রেডি হয় না, সে কবে রেডি হবে? ছি 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 ছি, এখানেও গাফলতি। যে ইমাম মসজিদে থাকাকালীন সুন্নত পড়ে না, আপনি লিখে নেন, ও শালা বাড়িতে গেলে জীবনে ফরজ পড়ে না। কি বললেন, কি বললেন? এদিকে তাকান। যে ইমাম মসজিদের ভেতরে নফল পড়ে না, জানবেন ও বাড়িতে গেলে ও জামাতে নামাজ পড়ে না, এমনিতে নামাজ পড়ে না। কথা বুঝেছেন? শীতকালে যা ঠান্ডা লাগে নাই, বর্ষাকালে তার কিচ্ছু লাগবে না। লাগবে? জোরে বলেন লাগবে? বাবাজি, চৈত্র বৈশাখ মাসে যা শরীর গরম হয় না, তো পৌষ মাঘ মাসে লেপ দিয়ে আর ওকে গরম করা যাবে? 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 আজকে পাগড়ি হবে, এখনো সাজে নাই, 12:30 বেজে গেছে। অবস্থা বোঝেন খালি। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার বন্ধু এদিকে এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে, ওদিকে দেখতে হবে না। কথা শোনেন তো, আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন দিয়েছি মানুষের জন্য। বাবাজি, কোরআন কাদের জন্য? জোরে বলেন।
মানুষের জন্য, কোরআন দিয়েছি মানুষের জন্য। অতএব কোরআন মেনে চলে যারা, কোরআন মেনে চলে যারা, কোরআন নিয়ে চলে যারা, মানুষের মতো দেখতে তারা, মানুষ তারা। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ওই ঝোলার ভিতরে কোরআন শরীফ নাই তো? দেখুন খেয়াল করে, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনার আমার ভাবা দরকার যে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাদের বলবেন, চলো কোরআন সাথে এনেছো? বললে হ্যাঁ, দেখাও দেখাও। ওদিন কোরআনওয়ালাকে সাথে তুলে দেবে আর জান্নাতে ধরে তুলে দেবে। এ বাবাজিরা, রাসূলকে যেদিন পৃথিবীর জমিন থেকে কি করে বলেন? বরাকে চাপিয়ে, শুধু বরাকে চাপিয়ে নিয়ে গেছে না আর কিছু? ওই পর্যন্ত জানি, তারপর হ্যাঁ না বলেন? বরাকে দুই পাশে কে ছিল? ফেরেশতা দুদিকে গার্ড, আর মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে দিকে দুটো গার্ড হবে। কটা গার্ড হবে? কটা গার্ড হবে? এই পৃথিবী যখন কোনো মিনিস্টার যায় তখন তার সামনে পিছনে গার্ড থাকে কটা? কটা? সামনে দুটো গাড়ি, পিছনে দুটো গাড়ি। হ্যাঁ না জানেন? হাফেজে কোরআন যখন জান্নাতে যাবে সামনে পিছনে গার্ড কটা হবে? 60,000 ফেরেশতা সামনে গাড়বে আর পিছনে 60,000 ফেরেশতা থাকবে। আর মাঝখানে হাফেজে কোরআন জান্নাতের বাগানে জামাইয়ের মতো সেজে যাবে। জান্নাতে হাফেজে কোরআন যাচ্ছে তো সামনে পিছনে 60,000 করে জান্নাতি ফেরেশতারা গার্ড অব অনার হিসাবে যাবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা শুনে আপনার ভেতরে একটু ইমানি তেজ বাড়ছে মনে হচ্ছে? বাড়ছে মনে হচ্ছে? বল হুজুর, যা ময়লা পড়েছে সে ঠেলে উঠতে পারে, তলায় শুয়ে আস। জোরে বলেন। যদি আপনার ইমানি ভোল্টেজ বাড়তো, যদি বুঝতে পারতেন আপনার ছেলে যখন রাস্তায় যাবে, সামনে 3টে কুত্তা যাবে, পিছনে 3টে কুত্তা যাবে, বাপ পেচ্ছাপ করতে করতে বান্দার পরে দাঁড়িয়ে যাবে, আমার বেটা যাচ্ছে সামনে পিছনে কুত্তা। এখন তো মিনিস্টারে গেলে সামনে পিছনে কি যায় বলেন না? কথা বলেন, সামনে পিছনে কি যায়? সামনে 3টে কুত্তা, পিছনে 3টে কুত্তা। এখন পুলিশের গার্ডের উপরে বিশ্বাস নেই, কুত্তার উপরে বিশ্বাস, কারণ কুত্তার সাথে গেলে বলে দেবে সামনে দুশ্মন আছে কিনা। হ্যাঁ না বলেন? কুত্তা গার্ড দিলে তাই আপনার এত খুশি হয়, আমার বেটার সামনে কুত্তা যাচ্ছে, ফেরেশতারা সামনে 60,000 করে, পিছনে পিছনে 60,000 থাকবে। ও আপনার মনে খুশি জেগেছে? জেগেছে? মিথ্যা কথা। যদি খুশি জাগতো তাহলে আপনি সুবহানাল্লাহ বলে ফেলতেন, আলহামদুলিল্লাহ বলে ফেলতেন। আপনি বলতে পারেন না এই জন্যে যে আপনার ইমান এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। আপনাকে দম দিয়ে খোঁচা মেরে ওই ঘুমিয়ে থাকা কুকুরের মতো আপনাকে তুললো, চলো কে করে ওঠে যখন এক লাত মারে আপনাকে ঘুমিয়ে। সুবহানাল্লাহ বলুন। আপনাকে গোঁজা মেরে সুবহানাল্লাহ বলাতে হয়, আপনি কোন খাতায় বুঝে নেন? আপনি নিজে থেকে সুবহানাল্লাহ বলতে পারেন না এই জন্যে যে আপনার ঈমান আপনাকে এখনো চাঙায় নাই, যে আমার সামনে পিছনে, আমার সন্তানের সামনে পিছনে 60,000 করে ফেরেশতা গার্ড হবে। এই খুশিতে আপনার মন জাগে নাই। জাগলে আপনি লাফিয়ে উঠতেন নারায়ে তাকবীর বলে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, যে ইমানের ওপরে ভর করে আপনি বসে আছেন, ওই ইমান আপনাকেই তুলতে পারে নাই, তো জান্নাতে আর কাউকে নিয়ে যাবে কি করে ভেবে নেন? মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। এজন্য কোরআন মানুষের জন্য দিয়েছে। কার জন্য? জোরে বলেন, মানুষের জন্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনওয়ালাকে বলবে, চলো পড়ো আর চলো চলো চলো। ও রাস্তায় যেতে যেতে মাঝখানে দাঁড়িয়ে গেছে, তেলাওয়াত স্টপ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। তো ফেরেশতা বলছে, কি ব্যাপার? চলো। বলছে, যাবো কিন্তু একটা বাধা পড়ে গেছে, যাবো সামনে বাধা। বললে কি? কি বাধা?
বলছে সেটা তোমাকে বলা যাবে না, রবকে বলতে হবে। তো আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বলো বান্দা কি হয়েছে বলো। বলে পরওয়ারদিগার আলম, কোরআন শিখেছি, আপনি তৌফিক দিয়েছেন, কোরআন শিখেছি, আজ কোরআন আছে বলে জান্নাতে যেতে পারছি, কিন্তু জান্নাত সিঁড়িতে যেতে গিয়ে একটা বাধা আটকে গেছে।